Hello guys, this is Raz's Vlogs USA with another video. This is vlog 2. Today we are gonna go to Radio City and Times Square. আমি বলেছিলাম যে আমি টাইম স্কোয়ারে যাব। আজকে আমি ভাবলাম না হয় টাইম স্কোয়ারে যাওয়াই হোক। আপনাদের আমি টাইম স্কোয়ার এবং রেডিও সিটির ব্যাপারে কিছু তথ্য দিব। এটা কিভাবে হয়েছে, এটা কখন থেকে নাম করা হলো, যা আপনাদের হয়তো অবাক লাগতে পারে। টাইম স্কোয়ার অনেক একটা জনপ্রিয় জায়গা যেখানে অনেক টুরিস্ট আসে এবং নিউ ইয়র্কে আসলে ডেফিনেটলি টাইম স্কোয়ারে যাবে। সো a lot of people say that Times Square is overrated. বাট আমার মনে হয় যে ইটস কাইন্ডা মানে কিছু মনে হয় যে অনেক মানুষ বেশি মাতামাতি করে। বাট যদি আপনি সামনাসামনি চোখ দিয়ে দেখেন তবে আপনি আসলে অপূর্ব দৃশ্য দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে এমন জায়গা হয়। আপনাদের একটা জিনিসে বলবো, সামনাসামনিটা এতটা সুন্দর দেখতে ক্যামেরা দেখে আপনারা একটুও বুঝবেন না। আমি যখন প্রথম আসি, আচ্ছা বাকিটুক না হয় আমি ওখানে গিয়ে বলি, এখানে সব বলে দিলে তো এখানে বলার কিছুই থাকলো না। তো আমি ফার্স্টে যাবো রেডিও সিটিতে, তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে আপনাদের কিছু ম্যানহাটনের সুন্দর দৃশ্য দেখিয়ে তারপর আপনাদের আমি টাইম স্কয়ারে নিয়ে যাব। আমি এখন চলে এসেছি রকেফেলার সেন্টারে। দৃশ্য আপনারা যদি দেখেন অবাক হবেন। দেখেন জায়গাটা কত সুন্দর। আসলে আমি এখানে এসেছি অনেকদিন পরে, তাই আমার কাছে সবকিছু আমার নতুন লাগতেছে। মানে এত জমজমাট এখানে, অনেক মানুষ, আবার এত সুন্দর জায়গা। আমি এখন আছি রেডিও সিটি মিউজিক হলের সামনে। এখন আপনাদের আমি দেখাবো রেডিও সিটি মিউজিক হল। সো হ্যাঁ গাইস, এটাই সে রেডিও সিটি। রেডিও সিটি মিউজিক হল 1932 মানে 1932 সালে হয়েছিল। পৃথিবীর সব থেকে বড় থিয়েটার ছিল, এই কারণে এটা অনেক নাম করা। এর ভেতরে আছে একটা অনেক বড় থিয়েটার যেখানে ইন্টারন্যাশনাল লেভেলের শো হয়, ইভেন্ট হয় এবং অনেক কিছু হয়। এখানে বছরে প্রায় আসে 50 লাখ মানুষের মতো। এখন আপনাদের আমি টাইম স্কোয়ারে যাবো এবং টাইম স্কোয়ারের বিষয়ে কিছু বলবো। আমি যত এক এক করে কদম ফেলছি তত যাচ্ছি আমি টাইম স্কোয়ারের কাছে। আর 3-4 মিনিট হাঁটলে আমি টাইম স্কোয়ারের সামনে পৌঁছে যাব। দেখেন এইগুলা থেকে সাবধান থাকবেন। হ্যাঁ, যেরকম এটা একটা স্ক্যাম। এখানে আপনার প্রায় $200 নেবে জাস্ট একটা ভিডিওর জন্য। তো ইটস লাইক 23,000 টাকা, 23,000 টাকার মতো। মানে ইটস এ বিগ স্ক্যাম হিয়ার। আমি এখন আছি টাইম স্কোয়ারে এবং মেন পয়েন্টে, যেটা অনেকের স্বপ্ন আসা। আপনারা হয়তো ভাবছেন কেন এখানে এত ভিড়, এটা তো শুধু স্ক্রিন। বাট অ্যাকচুয়ালি সামনাসামনি দেখলে আপনারা বুঝবেন এটা কতটা সুন্দর। এখানে অনেক 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 মানুষ। আজ থেকে 1.5 বছর আগে যখন আমি প্রথম ইউএসএ তে আসি, তখন আমার প্রথম ঘোরার জায়গায় ছিল হচ্ছে টাইম স্কোয়ার। আমার নিজেও জানি না আমি কত বাজে টাইম স্কোয়ারে এসেছি, মানে ঘুরতে আসলেই খালি টাইম স্কোয়ার। যখন আমি প্রথম আসি, একটা অবিশ্বাস্য জায়গা ছিল। পাবনায় বাসা আমার, যেখানে আমি কোনো সময় ঢাকায়ও ভালো মতো যাইনি বড় হওয়ার পরে। ওখানে ডাইরেক্ট টাইম স্কোয়ারে আসা, ইট ওয়াজ এ বিগ এক্সপিরিয়েন্স ফর মি। এই কারণে মানুষজন বলে এত স্ক্রিন স্ক্রিন দেখে আর কি হবে, এই কারণে অনেকে ওভার রেটেড বলে। বাট আই থিঙ্ক ইটস কুল অ্যাকচুয়ালি। কারণ আমি যেখান থেকে আসছি, যখন আমি প্রথম এটা দেখছি তখন আমার ফার্স্ট মাইন্ডে যা আসে যে ওয়াও, এটা অনেক সুন্দর জায়গা, লাইক এ অসম প্লেস দ্যাট ইউ ক্যান বি। তো এখন একজন আমার কাছে আসছে, আসার পরে বলতেছে যে আপনি কি আমাকে একটা ভিডিও রেকর্ডিং করে দিতে পারবেন, আমরা একটা ভ্লগ বানাচ্ছি। তো আমি বললাম আমি নিজে একটা ভ্লগ বানাচ্ছি, তো সরি আমি বিষয়টা করতে পারবো না। এন্ড এটা একটা স্ক্যামও হতে পারে, এই কারণে আমি এটা করি নাই। কারণ এখানে অনেক ভাবে এভাবে মানুষ ফাঁসায়। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এন্ড ইয়া গাইস, চলেন আমি আপনাদের আরেকটু আশেপাশে দেখাই। হ্যাঁ গাইস, এখন আপনি যেটা দেখছেন এটা একটা ওয়ান অফ দ্য সব থেকে বড় স্ক্যাম। এরা যাদের দেখছেন এরা আপনার ছবি তোলার বদলে আপনার কাছে অনেক টাকা নেবে। 5 থেকে 10 ডলার, মানে জাস্ট একটা ছবির জন্য আপনাকে 600 থেকে 1200 টাকার মতো নেবে। মানে এটা অনেক বড় একটা স্ক্যাম। আপনাকে জোর করে ধরে ছবি উঠবে, উঠার পরে আপনাকে টাকা দিতে হবে, এমন একটা অবস্থা। তো আপনাকে চলেন আমি একটা ঘটনা বলি। সো আমি আর আমার ফ্রেন্ড এখানে আসছিলাম। প্রায় আমার ওটা মানে সেকেন্ড ভিজিট ছিল টাইম স্কোয়ারে। হঠাৎ করে একটা মিকি মাউস আসে, তো যেটা আপনার দেখাচ্ছি এই বেটাই আসছিল। এই আসার পরে ও আমাকে বলে এখন ছবি তুলছে, এখন টাকা দাও টাকা দাও। আমার বন্ধু তো একটু বলদ টাইপের, আমার বন্ধু করছে কি, ওকে $5 দিয়ে দিছে, মানে 500 থেকে 700 টাকার মতো। এখন আমার কাছে টাকা যাচ্ছে, আমি মানি ব্যাগ করে দেখে ভাই আমি স্টুডেন্ট মানুষ, আমার কাছে কোনো টাকা নাই। পরে আমি স্ক্যাম থেকে বেঁচে গেছি। আমি জানি এরকম স্ক্যাম হয়, বাট স্টিল আমার বন্ধু একটু বেশি বুঝে তো ছবি তুলতে গেছিল, তাই এমন হয়েছিল। আমি আপনাদের একটা ভিডিও দেখাই। এই ভিডিওটা আমার লাস্ট ইয়ারে আমি এভাবে একটা ভিডিও বানাইছিলাম, ভিডিওটা ভালোই হয়েছিল। কপিরাইট ইস্যুর জন্য আমি হচ্ছে সাউন্ডটা দেই নাই, যদি কপিরাইট পড়ে যায় এই কারণে।
সো আপনাদের আমি কয়েকটা ফটোগ্রাফার দেখালাম, এরাও একটা বড়সড় স্ক্যামার, এরা একটা ছবি তুলে অনেক টাকা নেয়। সো আমি আপনাদের আরেকটা স্টোরি বলি, সেম বলদ বন্ধুর সাথে। সেই বলদ বন্ধুর সাথে আমি গেছি হচ্ছে ব্রুকলিন ব্রিজে। ব্রুকলিন ব্রিজে যাওয়ার পরে হঠাৎ করে একজন ছবি তুলছে, তোলার পরে বলে কি ওই ছবির জন্য সে $110 নেবে, জাস্ট ফর ওয়ান ক্লিক। হি ওয়ান্টস লাইক $110। Like, that's crazy, bro. সে এখন $110 চায়, মানে 12 থেকে 14 হাজার টাকার মতো। আমি বলি না ভাই, আমার পিক দরকার নাই, আর আইফোন আছে, আমার তাতেই পিক হবে। আমার বন্ধু বলে না না, আমার সে পিক লাগবে। এখন এগুলা থেকে সাবধানে থাকবেন, এগুলা থেকে কোনো ছবি উঠাবেন না। এমন বিচ্ছিরি ছবি তুলে দেবে, তার বদলে আপনার এত টাকা দেওয়া কোনো, ইটস নট ওয়ার্থ ইট। এই আপনার যেহেতু বলছি তথ্য দিব, এখানে দেখছেন এগুলা স্ক্রিন আসে না যেগুলা বড় বড় স্ক্রিন, এখানে আপনারা অ্যাড করাতে পারেন নিজের অ্যাড আপনারা যদি চান, নিজের চ্যানেল বা কোনো ছবি বা কাউকে প্রপোজ, অনেক প্রপোজাল আছে। ওরা কিছু সেকেন্ডের জন্য যদি আপনার নিজের অ্যাড দেখাতে চান, তাই অনেক টাকা লাগে। টাইম স্কোয়ারে দিনে আসে প্রায় 3,60,000-এর মতো মানুষ, 360,000 পিপলস। অ্যান্ড বছরে টাইম স্কোয়ারে আসে প্রায় 13 কোটি মানুষের মতো, 130 মিলিয়ন পিপল। দ্যাটস ক্রেজি, রাইট? এই টাইম স্কোয়ার হয় 1900 শতকে শুরু, এবং এটাকে একটা আইকনিক সিটি বলা হয়। আপনারা হয়তো এমএনএম চিনেন, চলেন আপনাদের এমএনএম শপে নিয়ে যাই। সো গাইস, আমি এখন চলে এসেছি এমএনএম শপে। সো এমএনএম শপে আমরা দেখতে পাচ্ছেন বেশি কিছু না, জাস্ট চকলেটের সবকিছু। এমএনএম শপে আপনারা পাবেন এমএনএম এর অফিসিয়াল গেঞ্জি এবং অনেক রকম চকলেটস লাইক দিস, অনেক রকমের এমএনএম এর কাপস এন্ড অনেক কিছু। লাইক আপনারা চাইলে আপনার মনের মতো চকলেট ডিজাইন করে নিতে পারেন, এবং এর বাইরে থেকে আপনারা দেখতে পারবেন টাইম স্কয়ারের অপূর্ব দৃশ্য। সো আমাদের অনেক জায়গায় ঘোরা হয়ে গেল, আপনাদের আমি এমএনএম স্টোরে দেখিয়ে দিলাম। এরকম অনেক স্টোর আছে এখানে, বাট ওইগুলো সব ঘুরে দেখানোর কোনো মানে হয় না, কারণ ইটস নট দ্যাট স্পেশাল, অত স্পেশাল কিছু না, জাস্ট এরকমই। আমি এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমি আপনাদের স্টেশন থেকে না আবার পরে বাড়ি যাওয়ার পথে আপনাদের কিছু কথা বলবো। আপনাদের আমি প্রথমেই বলেছিলাম, অনেকে এটা বলে ওভার রেটেড, এটা জাস্ট স্ক্রিনস, বেশি কিছু না। বাট আমাদের এটা নিয়ে একটা গল্প বলি। এটা সামনাসামনি অনেক সুন্দর দেখতে, বাট ক্যামেরা তত বড় কিছু মনে হয় না। একটা গল্প মনে পড়লো, আমি প্রায় 3 মাস আগে বাংলাদেশে ঘুরতে গিয়েছিলাম। ওই সুযোগে আমার আব্বু আম্মু গিয়েছিল নাইগ্রা ফলসে ঘুরতে। ফোনে দেখা যাচ্ছিল অত আহামরি কিছু না, সামনাসামনি নাকি অনেক বেশি সুন্দর, যে ক্যামেরাতে সুন্দর নাই মনে হতে পারে, সামনাসামনি অনেক বেশি সুন্দর। তাই আমাদের উচিত সবকিছু ক্যামেরাতে ক্যাপচার না করে সামনাসামনি যে মুহূর্তটা ওটা উপভোগ করা। অনেক মানুষ আছে যারা সবসময় ফোন নিয়ে ভিডিও করে, বাট সময়টা উপভোগ করে না, জাস্ট ফোন নিয়ে ওগুলো ভিডিও করায় ব্যস্ত থাকে। আমি তাদের শুধু একটা জিনিসই বলবো, যে আপনারা ওইসব বাদ দিয়ে একটুখানি নেচারটা ফিল করেন, একটু জাস্ট পরিবেশটা ফিল করেন, and শোনার চেষ্টা করেন যে সে সৌন্দর্য, নেচারের সে সৌন্দর্য, এই পরিবেশের কি বলতে চাচ্ছে আপনাকে। তবে আপনারা বুঝবেন এই পরিবেশের একটা আসল যে সৌন্দর্য। তাছাড়া আপনারা যদি শুধু রেকর্ডিং এ ব্যস্ত থাকেন, যে আপনার রিলস বানাতে হবে, আপনার স্টোরি দিতে হবে, তাহলে আপনারা আপনাদের না ঘোরাই বেটার। প্লিজ কেউ অফেন্ড হবেন না এই কথাতে। আমি অনেককে দেখছি যারা মানে রিয়েল টাইমটাকে উপভোগ করতে চায় না, জাস্ট ভিডিও এন্ড অন্য কিছুতেই সবসময় মানে ব্যস্ত থাকে। সো দ্যাটস ওয়াই, হ্যান্ড সরি ফর দ্য লাইটিং। যেহেতু আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি, এখানে কোনো স্ট্রিট লাইট নেই অত, সো দ্যাটস ওয়াই আমি অনেক অন্ধকারে আছি। আমরা চলে এসেছি ব্লগের শেষে। আমাকে কমেন্টে জানান আপনারা কোথায় দেখতে চান নিউ ইয়র্কে। ইন ফিউচার আই উইল ট্রাই টু গো লাইক আউটসাইড অফ নিউ ইয়র্ক। দিস ইজ দ্য এন্ড অফ vlog 2, Raj's Vlogs USA. Peace.